ভিডিওগুলো অনেক দিন আগেকার জানেন তো, কিন্তু এত শরীর খারাপ হয়ে গেছিলো, এখনও বুঝতে পারছেন গলা এত ধরে আছে যে আমি ঠিকমতো কথাও বলতে পারছিলাম না। আমি বোলপুরের বাড়িতেই আছি। আর এই দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। বাগানটা পুরো যেন আলোয় আলো হয়ে আছে। প্রতিটা ফুল কিন্তু তাদের রং নিয়ে একদম স্বমহিমায়, আর বলা যেতে পারে সগর্বে মাথা তুলে রয়েছে। এই ফুলটা কী ফুল জানি না, বাট খুব সুন্দর। আর গাঁদা ফুলগুলো এত সুন্দর হয়েছে, এত থোকা থোকা, এত বড় বড় হয়েছে যে কি বলবো। যে কারণে আজকে ব্লগটা করলাম সেটা হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি একটা মেলা দেখতে, গ্রামীণ মেলা। যাওয়ার কথা ছিল রেস্টুরেন্টে, তাই রেস্টুরেন্টের মতোই সাজগোজ করেছি, কিন্তু তারপর হয়ে গেল ব্যাপারটা চেঞ্জ। আমি মেয়ে শাশুড়ি মিলে চললাম হচ্ছে ফুল্লরার মেলা দেখতে। আর ওদের বাড়ির সামনে তো বললাম এই রকম সুন্দর সর্ষে ক্ষেত হয়ে রয়েছে। আর যেহেতু ধান উঠে গেছে, মাঠগুলো খালি। আমার এই ধূসর রঙটা দেখতে কী যে ভালো লাগে কি বলবো। তবে দেখছিলাম চারিদিকে ধান পুঁতছে, নতুন ধান। সেটার ভিডিওটাও করিনি, একদিন খুব আপনাদের ইচ্ছে আছে দেখাবার। গ্রামের রাস্তা ছাড়িয়ে বড় রাস্তায় উঠতে হবে। যাব বোলপুর থেকে 28 কিলোমিটার দূরে লাভপুর বলে একটা জায়গায়। চলুন সেখানে নিয়ে যাব। আর যাচ্ছি যেখান দিয়ে, সেখান দিয়ে প্রকৃত গ্রাম। কি সুন্দর মাটির বাড়ি, মাটির দোতলা বাড়ি। এগুলো আমাদের যে গ্রাম, মানে আমার শ্বশুরবাড়ির যে গ্রাম, সেখানে আগে ছিল। এখন মোটামুটি সবারই পাকা বাড়ি। কি বিশাল পুকুর। চলুন, এই যে মেলাটায় যাচ্ছি, সেই মেলাটার একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা জানি, কারণ এটা একটা সতীপীঠ। দেবী ফুল্লরার যে কাহিনী আছে সেটা আমি আপনাদেরকে একটু বলবো। ব্রিজটা নতুন হয়েছে, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এখান থেকে আর খানিকটা দূর গেলেই কিন্তু আমরা মেলা প্রাঙ্গণে পৌঁছে যাব। সাধারণ যেমন গ্রামীণ মেলা হয় সেই রকমই, তবে বেশ কিছু নতুন জিনিস দেখেছি। তার মধ্যে একটা ছিল হচ্ছে ভূতেদের একটা গুহা, সেখানে ঢুকতে হবে। তো মেয়েকে নিয়ে ঢুকেছিলাম, ও ভয় পাচ্ছিল। আমার কিন্তু বেশ মজা লেগেছে। সবাই কি সুন্দর ভূত সেজে সেজে ভয় দেখাচ্ছে। এই দেখুন, এই হচ্ছে যে মেন তোরণ, সেটা এই যে ফুল্লরা মহাপীঠ মহামেলা, কলকাতা বাজার। এটা হচ্ছে মেন তোরণ। এর পাশে রয়েছে মন্দিরটা, সেই মন্দিরটাতেও আপনাদেরকে নিয়ে যাব। চলুন মেলার ভেতরে ঢুকি, মেলাটা একটু দেখাই।
এই যে সেই ভূতের ঘর, জানেন তো, এখানে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। গ্রামীণ মেলার একটা দিকে কি বলুন তো, সব কিছুই কিন্তু ভীষণ কম দামে পাওয়া যায়। এখানকার হায়েস্ট যে কোনো জিনিসের দামই 100 টাকা। আপনি 10 টাকার জিনিস পাবেন, 20 টাকার জিনিস পাবেন, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকাও পাবেন। সব থেকে বেশি 100 টাকা। এই যে আমাদের এখানে খুচরোয় অসুবিধা হয়েছিল, 30 টাকা এখানে, এই 40 টাকা এখানে খুচরো দিতে হচ্ছিল। এই যে নিয়ে এসছি খুচরো। এবার আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো। দাঁড়ান টিকিটটা আপনাদেরকে দেখাবো। এই যে তারা মা ভূত বাড়ি, চলো এটা তারা মার ভূত আপনাদেরকে দেখে আসি। দেখাবো এবং ওখানকার সাউন্ড দিয়েই দেখাবো। বেশ মজা লাগবে। আয় 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 কে ওই যে ভয় এপাশে আমার এপাশে এই যে একটা ভূত সেজেছে। চলো বেচারা কষ্ট করে দাঁড়িয়েছে, একটু ভয় পা। আয় 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 আর কিছু আছে? গায়ে হাত দেবে না, হ্যাঁ? একটু দূরে যাও, ছবি আসছে, একটু দূরে যাও। এদিকে তাকাও দেখি ভূত, এদিকে তাকাও, হ্যাঁ। এই যে একজন আছে, ভূত চলেছে, হ্যাঁ। হ্যালো, কষ্ট করে সেজে দেখা কত সেজেছে, দেখ, আয়। খাবো। বাচ্চা আছে, একটা বাচ্চা ভূত, হ্যাঁ, পেছনে সর, পেছনে সর, পেছনে সর, চল। পিছিয়ে যা, একটু পিছিয়ে যা, ছবি আসছে না। কেমন লাগলো বল বাবা? বেশ মজার। বাচ্চারা ভয় পেতে পারে, আমাদের তো আর ভয় লাগছে না সেরকম, কিন্তু তাও বেশ সবাই ছোট ছোট বাচ্চারা ভূত টুত সেজে দাঁড়িয়েছে। অ্যাটমসফিয়ারটা ভালো, আর সব থেকে বড় কথা 20 টাকা। আমাদের মিলন মেলা হলে এটাই হয়ে যেত, দেখতেন, 80 টাকা 100 টাকা। এখানে তন্দুরি চা পাওয়া যাচ্ছিল। এখানে আমার শাশুড়ি আর হাজব্যান্ড চা খাচ্ছিল। আমরা আসলাম ফুচকা খেতে। এখানকার ফুচকা একটু অন্যরকম, ভাবলাম খেয়ে দেখি। তবে এখানকার আলুতে পেঁয়াজ মেশায়, পেঁয়াজওয়ালা আলু দিয়ে ফুচকা খেতে আমার খুব একটা ভালো লাগে না, তো দেখলাম একবার ট্রাই করেই দেখি।
মেলার পাশেই রয়েছে ফুল্লরা দেবীর মন্দির। আমরা কিন্তু সেইখানে ঢুকলাম। মন্দিরটা ভীষণ সুন্দর আর সাজানো রয়েছে খুব সুন্দর করে। চলুন আপনাদেরকে ভেতরটা দেখাই আর এর গল্পটা বলি। এই ফুল্লরা মাতার মন্দিরটি 51টি শক্তিপীঠের অন্যতম, যেখানে লোকে বলেন যে দেবী সতীর অধর বা নিচের ঠোঁট পড়েছিল এই অংশে। এটি অট্টহাস শক্তিপীঠ নামেও পরিচিত। এখানে দেবী ফুল্লরা রূপে পূজিত হন, যার কোনো মানুষের মতো বিগ্রহ নেই, একটি পাথরের শিলারূপেই পুজো করা হয়। পৌরাণিক মত অনুযায়ী শিবের তাণ্ডবের সময় সতীর দেহ খণ্ডবিখণ্ডিত হলে এখানে সতীর অধর বা নিচের ঠোঁট পড়েছিল। আর কথিত আছে কাশীর সন্ন্যাসী কৃষ্ণানন্দ গিরি এই পীঠে প্রথম পুজো করেছিলেন এবং এটি প্রাচীনকাল থেকে তান্ত্রিক সাধনার কেন্দ্রস্থল। আর এই স্থানটি অট্টহাস নামেও পরিচিত, যা তান্ত্রিক ঐতিহ্যের সাথে কিন্তু যুক্ত। মন্দিরের ভেতরটা খুব সুন্দর সাজানো, ডেকোরেশন করা এবং খুব সুন্দর সুন্দর হাতে আঁকা এরকম ছবি রয়েছে। এই ছবিগুলোতে অনেক রকমের পৌরাণিক গল্প আছে। প্রচুর মানুষ এখানে আসেন। আমরা তো এসেছি সন্ধ্যের সময়, নইলে আরেকটু হয়তো ভালো করে দেখতে পারতাম। এই দিকে রয়েছে কিন্তু ঘাট। আর এই মন্দিরটা কিন্তু বক্রেশ্বর নদী বা ঈশানী নদীর তীরে অবস্থিত। ঘাটটা বাঁধানো রয়েছে, এখানে খানিকক্ষণ দাঁড়ালাম, বেশ ভালো লাগলো। আর ওই যে উল্টো দিকে আলো দেখা যাচ্ছে, ওখানেই কিন্তু মেলাটা হচ্ছে। দেখতে পাচ্ছেন মেলার আলো। এই জায়গাটা খুব সুন্দর। এখানে জানেন বড় বড় মাছও আছে, খাবার দিলে একদম সামনে চলে আসে, কিন্তু সেটা দিনের বেলায় দেখা যাবে, এখন দেখা যাবে না। এখন চলুন মন্দিরের কাছে যাই। ওই যে দেবী ফুল্লরার একটি মূর্তি রয়েছে, কিন্তু ভিতরে শিলারূপেই পূজিত হয়। আর এই মন্দিরটি 1302 বঙ্গাব্দে স্থানীয় জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় নির্মাণ করেছিলেন, যদিও তার আগে থেকেই এখানে দেবীর থান বা পাথর ছিল। বাড়িতে এখন সবারই কাশি চলছে, এ থামলে আরেকজন ধরে, তো আরেকজন থামলে আরেকজন ধরে। কাশি যে আমাদের এবারে কী কাবু করেছে কি বলবো। যাই হোক, চলুন মন্দিরে ফিরি। মন্দিরটা ঘুরে দেখবার আরও একদিনের ইচ্ছা রইল। ইচ্ছা আছে কোনো একদিন দিনের বেলায় আসবো, তাহলে আরও ভালো করে দেখতে পারবো চারধারটা। আর ওইটা হচ্ছে আসল মন্দিরটা। চলুন সেখানে যাই। যদিও মন্দির দেখানোর পরই কিন্তু এই ব্লগটা শেষ হয়ে যাবে। মায়ের মুখ দেখেই আজকের ব্লগ শেষ করব। আর আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। ভগবানের ইচ্ছায় আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগ নিয়ে। চলুন, একদম পুরো মায়ের মন্দিরের সামনে আমরা চলে এসেছি, এবার ভেতরে ঢুকবো। অনন্ত জ্যোত এখানে জ্বলছে, সামনেই রয়েছে বলির জায়গা। এখানে বলিও হয় জানেন তো। চলুন একদম মাকে দেখাই আবার আপনাকে। এই যে শিলাখণ্ডটি রয়েছে, এক্ষুনি পুজো শুরু হবে। আমরাও মাকে নমস্কার জানিয়ে বাড়ির পথ ধরলাম। দিনটা খুব সুন্দর কাটলো, একটু অন্যরকম লাগলো। কখনো যদি এদিকে আসেন লাভপুরে, এই মন্দিরে অবশ্যই ঘুরে যাবেন। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন, নমস্কার।